আজকে শীতকালীন বথুয়া শাক রান্না করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ বথুয়া শাকগুলো। তো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে বেছে নিব। তো আমি সুন্দরভাবে গোড়াগুলো কেটে নিচ্ছি। আর শাকের ভিতরে দু একটা ঘাস থাকলে সেগুলোকে আমি আলাদা করে বেছে নিচ্ছি। তো শাকগুলো অনেক ফ্রেশ ছিল। তো এবার কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নেওয়ার পালা। তো শাকটা একটু অল্প পরিমাণ ছিল, যার কারণে এখানে কচু পাতা দিয়ে নিয়েছি। তো কচু পাতাগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট কুচি করে ধুয়ে নিচ্ছি। তো আমি ধুচ্ছি আর পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তো আমার কচু পাতাগুলো ধোয়া শেষ। এখন আমি বথুয়া শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো এটা কাদাযুক্ত স্থানে হয়, যার কারণে প্রচুর কাদা থাকে গোড়াতে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কতটা কাদা বেরিয়ে আসছে। তো অনেকবার 2-3 বার ধোয়ার পরে ফ্রেশ পানি আসছে এবার। তো আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি। এবার আমি কাঁচা ঝালগুলো কেটে নিব। তো আমার এখন মোটামুটি সবগুলোই রেডি। তো এরপরে আমি কড়াইতে একটু পানি গরম করে নিব। তো গরম পানিতে আমি কাঁচা ঝালগুলো ছেড়ে দিচ্ছি। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি অল্প অল্প করে সব দিয়ে দিব। আর রসুন কিছুটা রেখে দিব, যাতে পরবর্তীতে শাকটায় বাগার দেওয়া যায়। তো যাই হোক, আমি সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে এখন এটাকে ফুটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফুটে উঠছে। তো ফুটে উঠলে এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা শাকগুলো এখন আমি এই ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিব। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই শাকটা সচরাচর সবসময় পাওয়া যায় না, জাস্ট শীতকালে এটা পাওয়া যায়। তো খুবই অল্প পরিমাণ, এটা চাষ করা হয় না। এটা মূলত যেসব গমের জমি থাকে, গমের জমিতে এগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে আসছে। আর একটা লাল কালারের পানি বের হয়ে আসছে শাকে থেকে। কতটা পরিমাণ আয়রন এই শাকটায়। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা এই শাকটায় যেসব উপকরণগুলো দেখালাম, জাস্ট এগুলো দিলেই এনাফ। এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করার প্রয়োজন নাই। তো আমি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি শাকে লবণ দিয়েছিলাম না। তো এবারটা লবণটা দিয়ে আমি ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি 4টা মতো কুমড়ো বড়ি নিয়েছি। কুমড়ো বড়িটা তেলের ওপর দিলে অনেক স্বাদ আসে। আর এদিকে আমি কিছুটা রসুন রেখেছিলাম, সেই রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। তো আমার শাকটা হয়ে গেছে প্রায়। তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটাতে প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে চালের ময়দা অল্প পরিমাণে ছিটিয়ে দিচ্ছি, যাতে শাকটা একটু টাইট হয়ে আসে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমার শাকটা যেহেতু নরম হয়ে গেছে, একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিব। তখন আষ্টে পিষ্টে যত রাগ আছে এখন এই শাকের উপর তুলব।
তো আমি খুব সুন্দর করে ঘুটে নিচ্ছি যাতে কোনো ধরনের পাতা পাতা হয়ে না থাকে। তো রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিল। তো আমার ঘোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল আসছে। গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি হবে খেতে। তো যাই হোক, আমি এখন এটাকে বাগার দিয়ে নেব। তো কড়াইটা আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে থেতো করে রাখা রসুন কুচি দিয়ে দিব তেলে। তো রসুনটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। রসুনটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে থাকবো। তো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে আমি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিব। এটা মাসকলাইয়ের ডাল দিয়ে কুমড়ো বড়ি, তো আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো অতিরিক্ত গাঢ় লাল করা যাবে না, হালকা হালকা ব্রাউন হলেই চলবে। অতিরিক্ত ভেজে নিলে দেখা যাচ্ছে এটা পুড়ে যাবে, রেজাল্টটা ততটা সুন্দর আসবে না। তো এই পর্যায়ে আমি শাকটা ঢেলে দিচ্ছি। তো আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো নিজের রান্নার নিজে প্রশংসা করতে নেই, তারপরেও করছি। অনেক সুন্দর, অনেক স্বাদ হয়েছে। তো আপনারাও একবারকার জন্য হলেও ট্রাই করবেন এই শাকটা। মুখে রুচি না থাকলে অবশ্যই রুচি চলে আসবে। তো আমার হয়ে গেছে শাকটা, আমি এখন নামিয়ে নিচ্ছি। বথুয়া শাকের এই রেসিপিটা চাপটি, রুটি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।